আওলা ঝোলা হয়েছে কে জানতো বলো? খালি আওলা ঝোলা, তার তো হুলস্থুল অবস্থা। শোন বাবা, আমি বলি কি, আমি সরি, হাসি বন্ধ করতো। দেখ তোরা না থামালে আমি কিন্তু চলে যাবো। ওকে ওকে ওকে, শোন 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 মামা, আমি বলি কি, আমি তো খুব অবাক হয়েছি। তার মানে কি স্টালিন দা তোর উপরে ফিদা? তুই স্টালিন দা মানে ব্যাপারটা কি? ও স্টালিন দাকে পছন্দ করে, স্টালিন দা ওকে পছন্দ করে, ও স্টালিন দার ক্রাশ, ওর ক্রাশ কি স্টালিন দা। তাহলে ওই মুহূর্তে স্টালিন দাকে আই লাভ ইউ বলে দিলে কিন্তু ওদের কাহিনীটা শুরু হয়ে যেত। ভালোই তো না, তোর প্রেম কাহিনীটা শুরু হয়ে গেলে। না না না, মোটেও না, একদম না, একদম এগুলো বলবা না। উনি তোমাকে বলবে, তুমি মোটেও কিছু বলবা না। না 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 না, বলবে না? না। মানে কি? তাহলে আর কতদিন এই বেচারারে আমি এভাবে ঘুরাতে থাকবো বল আমাকে? রিনা বল। সরি মামা, হাসি কন্ট্রোল করতে পারতেছি না। মানে ধর, দেখ এভাবে হাসবি না, কিন্তু উঠে চলে যাবো এখান থেকে, বলেই দিছি। শোন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঘোরের মধ্যে কতদিন রাখবি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, কিন্তু কেন জানি মনে হচ্ছে ধর 2-3 দিনের মধ্যেই না স্টালিন দা তোকে প্রপোজ করে দিবে। আরো 2-3 দিন? উফ, ওরে বাবা, কাকির এখন তর সহ্য হচ্ছে না, বুঝছো না? এতদিন তো খুব চাপা ছিল, কোনো কিছু বলো নাই, ভেতরে ভেতরে ডুবে ডুবে জল খাচ্ছিলে। এই যে আমাদের প্ল্যানিং এর কারণে প্রেমটা বেড়ে আসলো, এই পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী শুরু হয়ে গেল, পাত্তাই দিচ্ছে না। কি আছে এর কথা বলছিস? হ্যাঁ, এটা খুব তোরা হাসা বন্ধ কর তো। স্টালিন দা দেখ তোর তুই উপরে ফিদা। খামো খাই এত কষ্ট, তোদের সাথে কথা বলা বেকার। খামো খাই এত কষ্ট। ট্রিট চাই, ট্রিট ট্রিট। ও ভালো। তোর এই মনে কর বাইরে বেশি দিন থাকার পর নিজের শহরে ফেরার সময় কিরম লাগে জানিস? কিরম লাগে বন্ধু? এই যে মনে কর বড় ভাইয়ের বাসা থেকে বাস স্ট্যান্ড যাচ্ছি, আর আমার কাছে কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? আমার মাথার মধ্যে কাজ করে কি, শরীরটা এখনো জার্নিতে, কিন্তু মনটা পৌঁছে গেছে যশোরে। মনে কর নিজের শহরে পৌঁছে গেছে, মনে হচ্ছে আমি ঘোপ পাড়ায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ঠিক বলেছিস বন্ধু, আমার মনে হচ্ছে বাস পাড়ার বন্ধুদের সাথে আড্ডা মারতেছি এখন। কি বাসা থেকে বের হয়েছো? আরে আমি তো বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম, আমি এখনই বাসে উঠবো। সে কি, বাসা থেকে বের হওয়ার আগে তোমাকে না বলেছিলাম আমাকে একটা ফোন দিতে? বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি ভাবলাম ফোন করে তোমাকে ডিস্টার্ব করা উচিত হবে না। ডিস্টার্ব মানে? ডিস্টার্ব মানে কি? উল্টো বানিয়ে ছাড়ছো তুমি? আমি যদি তোমাকে ফোন না করে সহি সালামতে বাস স্ট্যান্ডে এসে পৌঁছাতে পারি, কোনো ঝামেলা আছে তোমার, কোনো সমস্যা আছে তোমার, বলো বলো। অবশ্যই অসুবিধা আছে, আমি এতক্ষণ ধরে তো তোমার জন্য অপেক্ষা করছি, তুমি যদি ফোন করে জানাতে তাহলে আর আমাকে অপেক্ষাটা করতে হতো না। আসলে ব্যাপারটা কি শুনবা, তুমি প্রতি ঘন্টায় তোমাকে আমার ফোন করতে হবে, সব কিছু তোমার একটা কন্ট্রোল নিতে হবে আমার উপরে, সেটা হচ্ছে তোমার সমস্যা আসলে। আরে আজও কি বলছো তুমি? আমি তোমাকে কন্ট্রোল করতে যাব কেন? আমি তো উল্টো সারাদিন ধরে ভাবছি যে তুমি একটা ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছো, একটা ট্রাভেল ব্যাগ হাতে করে ঢাকা শহরে বিভিন্ন রাস্তা অলিগলি পার হয়ে সহি সালামতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছো, আর এখানে আমি বসে বসে তোমার জন্য দোয়া করছি। আর এগুলা প্রেম প্রেম কিচ্ছু না, এগুলা তোমার ব্রানি, এগুলো শুধুমাত্র তোমার বাণী। আসলে তুমি আমার গতিবেগ চেক করার জন্য ঠিক ওই ওই বিষয়গুলো নিয়ে ফোন করো। দিস ইজ টু মাচ তুমুল। তোমাকে ফোন করা মানে তুমি যদি মনে করো গতিবিধি নিয়ন্ত্রণ করা, তাহলে তো আমার আর কিছু বলার নেই। এটা তো প্রেম। আমি খুবই কষ্ট পেলাম। ওকে ফাইন, আমি আর তোমাকে কোনো ফোন করবো না, আর তুমিও আমাকে কোনো ফোন দিবে না। আগামী 3 দিন আমাদের সর্বমেয়াদের দেখা। আমি রাখছি। ভাইয়া ভালো, আমি বলবো আমি ভাইয়া ভালো এই ফোন। হায় হায়, শিলু, এই শিলু, এই শিলু, আম্মা, শোন না, তোর কাছে কি মনে হয় আমি কি তুমুলের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য ওকে বারবার ফোন করি? আসলে কি তো তাই মনে হয়? তুমি কি বলছো আমাকে? আমাকে তুমি আসলে বুঝে বুঝে কেন? আমার খুব ভয় করতে।
আমি সো সরি, তুই ঘুমাতে হবে মা, আমি বুঝতে পারিনি। আসলে হয়েছে কি, আমার মাথাটা তো গরম হয়ে গেল না, কন্ট্রোলই করতে পারিনি। ব্রেকআপ ঘোষণা করে দিয়েছে আগামী 3 দিনের জন্য। ভালো করেছি না? ঘুমা। মন হ্যাঁ বন্ধু, সকালবেলা বনি করলি সর্ববেদে একটা ছ্যাঁকা দিয়ে কি হলো কি কি হলো কি একটা ফোন দিতে কয়েছে, ফোন দিতি তুই না পারলে আমাকে করতে, আমি ফোন দিয়ে দিতাম। বন্ধু তুমি ব্যাপারটা বুঝতেই পারো নি। এই ছেঁকাটা তো আমি স্বেচ্ছায় গ্রহণ করছি। মানে আরে বন্ধু, তুমি হলো বিশ্ব টাউট। তোমার মতো টাউট যদি না বুঝতে পারে তাহলে কেউ হলো? মায়াপা, সিনের দুঃখ কি জানেন? হোয়াংহ। আর আমার দুঃখটা কি জানেন? আপনি। মানে হলো গিয়া মায়া। আমি একটা ফেসবুক সেলিব্রিটি। ফেসবুকে আমার ফ্রেন্ড আর ফলোয়ার একেবারে উপসাই করতেছে, ওভার ফলো করতেছে। কোচি, ফ্রেন্ড অ্যান্ড ফিলাওয়ার না, ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার, ঠিক আছে? আর ওভারফ্লো, ঠিক আছে? ওভারফ্লো, ঠিক আছে, ওভারফ্লো, ঠিক আছে, ফ্লাওয়ার ওই ফলোয়ার। আপনি যেটা বলবেন সেটাই বলবো, কিন্তু আপনি চিন্তা করছেন আমার যে একটা ইন্টারন্যাশনাল মানের দুঃখ আমার মধ্যে, যে কুইরে কুইরে খাইতেছে আমারে, আমি এই কষ্টটা কোথায় রাখি বলেন? আমার এত ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার, কিন্তু আপনি আমার রুমমেট হয়ে আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না, এটা কোনো কথা বলেন? কোচি, তোমাকে আমি বলছি আমার সাথে এই ধরনের আজাইরা প্যাচাল পারবা না, কেন এরকম করো বলো তো? আমি আজাইরে পেছাল পারতেছি না। আপনি তো আমার সাথে এই ধরনের কাজ কারবার করতে আছেন, ঠিক আছে, আমিও কিন্তু কম না, আমিও কিন্তু মুলাদের কচি মুলা, কিন্তু আপনারা এমন বাটে আমি ফেলবো যে আপনি দৌড়েই যাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। দেখেন, তোমাকে আমি বাজে কথা বলতে মানা করছি আমার সাথে, কেন এই ধরনের কথাবার্তা বলো তুমি? আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না কেন? একটা কথা বলেন তো রিনা আপা, আমার রুমমেট সে, আমার এত ফ্রেন্ড আর ফ্লাওয়ার, তারা সবাই আমার ফেসবুক আইডিতে আছে, আমার রুমমেট আমার ফ্লাওয়ারে নাই, মানে ফেসবুকের আইডিতে নাই, এটা কেমন কথা? শোনো, তুমি একটু ওই ঘরে যাও, গিয়ে একটু শিলুর সাথে কথা বলো, আমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমার রুম দিয়ে খালি আপনারা আমার পাঠাই দেন। কি যাবে নাকি যাবে না? যাইতেছি। শোন, স্টালিন নাকি বাটে ফেলার একটা ভালো গেম প্ল্যান বের করেছি আমি। কি গেম প্ল্যানটা হচ্ছে এরকম, তুই স্টালিন নাকি এই মুহূর্তে টেক্সট করবি, টেক্সট করে তুই লিখবি যে আমরা কয়েকজন বন্ধু মিলে কক্সবাজারে যাচ্ছি, আজকে আমার ছুটি লাগবে। কক্সবাজার? আমি তো কক্সবাজার যাচ্ছি না, লিভ কিসের? এটা একটা গেম প্ল্যান, তুই কক্সবাজারে যাচ্ছিস তাকে বলছিস, কিন্তু তুই আসলে না যাচ্ছিস না। আমি না বুঝতেছি না, একটু খুলে বল তো প্লিজ। মানে কি তুই এত ডাফার নাকি, তুই বুঝতে পারছিস না? মানে ঘটনা যেটা হচ্ছে, তুই একটা ফোন নিবি, ফোনে তাকে টেক্সটে লিখে পাঠাবি যে স্ট্যালিন দা, আমি আগামী 4-5 দিনের জন্য কক্সবাজারে যাচ্ছি আমার কিছু বন্ধু বান্ধবকে সাথে নিয়ে, তার মধ্যে ওই ছেলেটাও আছে যে ছেলেটাকে নিয়ে তুই স্পেশালি ভাবছিস, তো তোর ছুটি লাগবে, আর আগামীকাল বিকেল 4টায় তোর কক্সবাজারে বাস। বোঝা গেল? বুঝছি, ভালো রকম ফাঁদ ফেলছিস তো। কিন্তু মামা, এই যে এত পেন যে দিব, এর মধ্যে যদি সে পিছায় যায় তখন? পিছায় যায় মানে? মানে সে যদি ভাবে যে আমার অন্য কারোর সাথে সেটিং হয়ে গেছে, তখন যদি আর না আসে আমার আশেপাশে, মানে আমার তো আম ছালা বেরিয়ে গেল। তো গেলে যাবে, পৃথিবীতে কি ভালো ছেলের অভাব আছে নাকি? ঠিক আছে, পৃথিবীতে অভাব নেই, কিন্তু বাংলাদেশে তো অভাব আছে। শোন, তোর ধারণা মতে স্ট্যালিনদা খুবই ভালো ছিল। ভালো ছেলেদের কিন্তু কিছু নীতি আছে। ভালো ছেলেরা যদি একবার কোনো মেয়ের ব্যাপারে দুর্বল হয়ে পড়ে, তাহলে সারা জীবন কিন্তু সে তার ব্যাপারে দুর্বলই থাকে। তো এত টেনশন করিস না, কাজটা করে ফেল। নে ফোনটা হাতে নে। বলতেছিস? নে না, তোর কথা মতো টেক্সট করতেছি, নে রে, আমি করি, তোকে দিয়ে হবে। কি লিখতেছি? বাবা দেখাচ্ছি। দেখ, ঠিক আছে, বের করে দে। হ্যালো, কিরে, কত দূর গেলি? ভাই কি আর বলবো ভাই, যে বাসে করে আমরা যশোর যাব সেই বাস এখনো ঢাকায় আসে নাই। আমরা তো কাউন্টারে বসা,
কখন আসবে কখন যাব কোনো ঠিক ঠিকানা নেই ভাই। আরে সাদে কি আর আমি তোকে বলি শুনি, আর তুই যশোরে যাবি শুনে যশোরের বাসই আসে নাই, মানে তুই আসলে একটা কুফা কুফা একটা তুই। ভাই প্লিজ আমাকে পচায় না ভাই, এমনিতে সকালবেলা রিনা আমাকে স্বল্প মেয়াদি ছাকা দিয়েছে ভাই। রিনা আবার স্বল্প মেয়াদে ছাকা দিল কেন, কি করেছিস? আপনার এত কিছু শোনা লাগবে না, আপনি লেখালেখি করেন, আমি রাখছি ফোন। এবার কই যাস তুই? বন্ধু কুফা লাগিছে কুফা, আর এই কুফা হচ্ছে কি তুমি। আমি কুফা, তুই যাচ্ছিস কোথায়? বন্ধু বাস আসতে আরো আধা ঘন্টা সময় লাগবে, প্যাসেঞ্জার উঠায় রওনা দিতে দিতে টোটাল সময় লাগবে আরো 1 ঘন্টা, তার উপর আমার কুফা লাগিছে, আমি বরং চলে যাই। এই তুই কি এই মাত্র বড় ভাইয়ের সাথে কথা বলি নাকি? বড় ভাই বললো কুফা, তুই বলতেছিস কুফা, কাহিনী কি তোদের? কাহিনী তো তবে শুরু বন্ধু। দেখো বন্ধু, আমি কোনো কাজ করতে গেলে সেটা যদি কুফা লাগে সে কাজ আর হয় না, তার উপর যাবো হচ্ছে যশোর। এই অবস্থায় যদি বন্ধু যশোর যাই তাহলে সেলেক্টার কাছে এমন চেঁচা খাবো, তার থেকে ভালো বন্ধু আমি ফিরে যাই। মায়াপু, আপনাকে আমি শেষবারের মতো একটা রিকোয়েস্ট করতে আসছি। আপনি এই যে আপনার ফেসবুকটা খোলেন, খুললে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেন্স করেন। দিস ইজ মাই লাস্ট রিকোয়েস্ট, এরপরে কিন্তু আমি আর বলবো না, সুযোগ কিন্তু হাতছাড়া করা ঠিক হবে না বললে দিলাম। কোচি আমার সাথে না এই সমস্ত ফালতু কথা বলবা না। আমি না তোমাকে একদিন বলে দিছি যে আমার সাথে এই ধরনের কোনো কথাবার্তা তুমি বলতে পারবা না। বলার কোনো ইচ্ছাও আসছিল না, কিন্তু একটু আগে আপনি আর শিলুপু মিল্লা দুইজনে মিল্লা যে গং প্ল্যান করছেন সেটা কিন্তু আমি সব জানি। গেম প্ল্যান, যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে গেম প্ল্যান। মায়াপা, আপনি তো জানেন আমি হুন্না হুন্না ইংরেজি শিখছি, তো আমার দ্বারা গেম প্ল্যান সব একই কথা। এখন আপনি খালি আমাকে বলেন যে আপনি কি আপোষে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেন্স করবেন নাকি করবেন না। আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না, একটু একটু ভালো করে বলো তো, আমি দেখি আমি বুঝতে পারি কিনা তোমার এই এলিয়ান ল্যাঙ্গুয়েজ। বলো। ও আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে যেটা বলতে চাইতেছি, একটু আগে আপনি আর শিলুপু মিল্লা ঘরের দরজা বন্ধ করে একটা প্ল্যান করতেছিলেন, স্টালিনদাকে ফোন করে করে বা SMS করে করে আপনারা তার মাথা খারাপ করে দিতেছেন। আমি কিন্তু দরজার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের এই সমস্ত প্ল্যান শুনে ফেলছি। এখন আপনি যদি সুন্দর মতো ভালো ভালো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টেন্স না করেন, তাহলে আমি স্টালিনদাকে ফোন করে বলে দেব যে আপনারা তার পিছনে গ্যাং প্ল্যান করতেছেন, তখন আপনাদের গ্যাং প্ল্যান কিন্তু সেং প্ল্যান হয়ে যাবে। কিন্তু ভারী বেয়াদব একটা মেয়ে। যাও একটা কাজ করো, যাও তুমি স্টালিনদাকে ফোন করো, যাও দেখি ফোন করলে কি হয়। যাও। মায়াপা, আপনি বললাম মনে পারমিশন দিয়ে দিলেন, এখন যদি আমি স্টালিনদাকে ফোন করে আপনাদের সমস্ত প্ল্যানের কথা বলে দিই তখন কিন্তু আমাকে দৌড় দিতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু পারমিশন দিলেন মাত্র, কিন্তু নিজের মুখ দিয়া। এক কোচি এদিকে আসো। বলো তোমার ফেসবুক আইডি বলো। ফেসবুক আইডির নাম হচ্ছে কোচি কোচি মুলা। সিরিয়াসলি দেখেন অ্যাকসেপ্ট করছি, দেখো নোটিফিকেশন গেছে কিনা। বাহ, এই যে চলে আসছে, অশেষ ধন্যবাদ আপনাকে। এখন আমরা ফেরেন, উই আর ফেরেন, তাই না? ঠিক আছে, তাহলে আমি আর স্টালিনদাকে ফোন করে কিছু বলতেছি না, আপনাদের গেম প্ল্যানের মতোই থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। মোস্ট ওয়েল ডান। এটারও রাখতে হবে ফ্রেন্ড লিস্টে। ফোনটাও ধরে না ঠিক মতো, ছাগল। এই শিপলা বেটা কই তুই? হ্যাঁ, কাজের সময় তোকে একটা রোগ খুঁজে পাই না ঠিক মতো, ঘোড়ার ঘাস কাটো নাকি? হ্যাঁ আইসোস, আয় বয়। ভাই কি হয়েছে কম তো? আপনি তো একদম গরম করে ফেলেছেন পরিবেশ, কি সমস্যা? দেখ মেসেজটা পড়। কার মেসেজ এটা? এটা পড়, পড়ে দেখ, আমার মাথার কোনো কিছু ঠিকঠাক নাই। মায়া তোর মেসেজটা পড়তে কইছি পড়। মায়া টেক্সট পাঠাচ্ছে তো, এটা আপনি আমারই পড়াচ্ছেন কেন স্টালিনদা? আমি আপনার গ্রুপের একটা জুনিয়র পোলা, আপনার মাথার মধ্যে ঠিক আছে স্টালিনদা? আমার মাথার মতো আসলেই ঠিক নাই বলে আমি তোরে পড়তে দিচ্ছি। কি লিখছে সেটা পড়, পড়ে আমার বল যে আমি এখন কি করব।
স্টালিনদা, আমার 3-4 দিন ছুটি লাগবে। আমি বন্ধুদের সাথে কক্সবাজার যাচ্ছি বেড়াতে, সেখানে সেও থাকবে, যাকে নিয়ে আমি ভাবছি। বুঝ এটা আপনি আমার দিয়ে পড়াইতেছেন কেন স্টালিনদা? ছুটি চাইছে, ছুটি দিয়ে দেন। এটা নিয়ে পরিবেশ গরম করার তো কিছু নেই স্টালিনদা। ফাইজলামি করস, আমার সাথে ফাইজলামি করস। ভালো করে পড় কি লিখছে। হ্যাঁ, লিখছে যে আমি কক্সবাজারে বন্ধুদের নিয়ে যাচ্ছি, সেখানে সেও থাকবে, যাকে নিয়ে আমি ভাবছি। স্টালিনদা ঠিকই তো বলছে। একটা মেয়ে প্রেম করবে না, নাকি সারা জীবনে আপনার গ্রুপে দাসত্বগিরি করবে? থাপ্পড় দেবো তোর একটা বেটা, একদম দাঁত ফলাই দেবো। দাসত্বগিরি মানে কি? হ্যাঁ, কেউ দাসত্বগিরি করে আমার গ্রুপে? ফাইজলামি করতে আসছে। এই বেটা, তুই যে কয়দিন আগে আমারে জিজ্ঞেস করলি যে আমি মায়ের প্রতি ক্র্যাশ খাইছি কিনা, জিজ্ঞেস করছিলি না? হ্যাঁ জিজ্ঞেস করছি স্টালিনদা, কিন্তু আপনি তো বলছেন এসব ক্রাশ টাশের কোনো বেল নেই আপনার কাছে। তাহলে এখন এগুলো কেন করতেছেন স্টালিনদা? করতেছি এই জন্যই, মায়ারে কোনোভাবেই কক্সবাজার যাইতে দেওয়া যাবে না। বড় ভাই, ফিকে বাংলা তো আজকে আমাকে খুবই একটা বেকায়দা প্রশ্ন, কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। কি প্রশ্ন করলো? আমাকে প্রশ্ন করলো, ভুলও তো ভুল হয় কিভাবে, বলতে পারবি? ভাই ভুলও তো ভুল হয় কিভাবে, সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়া, আমি একটু ভাবি। হঠাৎ তো মনে পড়ছে না। দাঁড়া, আমি একটু ভেবে তারপর বলছি যে ভুল কিভাবে ভুল হয়, তাই তো? মনে করেন আপনি এক কাপ চা বানান, এখন চা বানানো শেষ, আপনি চিনি দিবেন, চিনি না দিয়ে আপনি লবণ দিয়ে ফেললেন, তো এটা তো ভুলই। আমি সেই কনফিউশনেই পড়ে গেছি যে ও আমাকে বলতেছে যে যেটা ভুলও তো ভুল হয়। তা ভুলও তো ভুল হয় কিভাবে রে ভাই? আমি ভুল করছি সেটা মানে এটা ভুলই। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে আরেকটু ভাবতে দে। মানে অবশ্যই ভাবেন, ধরেন আপনার যাওয়ার কথা হচ্ছে শিল্পকলা, আপনি না গিয়ে চলে গেছেন মহিলা সমিতিতে, এটা ভুল না? তো এই ভুলটা আবার ভুল হয় কিভাবে? আরে ভুল তো ভুলই হয়, এটা আবার ভুল হইলেও কিভাবে? ও আচ্ছা, পেয়েছি। ভুল বানানটা তোর কেমন করে লেখে? ভয়রসুকার ভুল বড়সুকার ভু ল। এখন কেউ যদি ভুল বানানটা বড়সুকার না দিয়ে ভয় দুর্ঘুকার ল দেয়, তাহলে তো ভুলটা ভুল হয়ে গেল। ভিতে বাপরে বাপ, ভাই আপনি একটা জিনিস ভাই। বেয়াদব কোথাকার, চট দিয়ে দাঁত ফেলবো। হ্যাঁ, তুই মুরব্বীকে অপমান করিস, তুই আমাকে জিনিস বলছিস? আপনি না কোন লোকজন ডেকে আনেন তো, কানটা পরিষ্কার করেন। আপনাকে বললাম আপনি একটা জিনিয়াস, আপনি জিনিস নিলেন বিষয়টা। তাই নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জিনিয়াস। স্বল্প মেয়াদি ছেঁকা খাইছিস নাকি? মানে কি, আপুর সাথে আমার ফোনে সব কথা হয়। আপু বলেছে তুই ফোন না দিলে মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবে না। আমি যে সকালবেলা স্বেচ্ছায় রিনার কাছ থেকে স্বল্প মেয়াদী ছেঁকাটা নিয়েছি, সেটা তুই রিনাকে কেন বলতে গেলি? ওরে খোদা রে খোদা, তুই কি এক্সাম দিছিস আমার এগেইনস্টে? তোর এই অভিযোগ শুনে আমি তো আজকেই সুইসাইড করব। আমি সেরেক দ্বারে ভুলে গিয়ে সুইসাইড খাওয়া বাদ দিয়েছিলাম, আর তোর জন্য এখন আমার সুইসাইড খেতে হবে। তুই আমাকে তোর একটা পায়জামা ফিতে পাঠিয়ে দে, আমি আজকেই সুইসাইড খাবো। আসল ঘটনাটা কি জানেন? এই কমিউনিস্টরাই, কমিউনিস্ট না, ভুল হয়ে গেছে, ফেমিনিস্ট। ফেমিনিস্টরাই ফেমিনিস্টদের এক নম্বর শত্রু। এরা একবার ভালো দেখতে পারে না। একজন ভালো করলে আরেকজন জেলাস হয়ে জইলে পুড়ে মরে সারকার হয়ে যায়। আপনি আমার ট্যালেন্ট ফুল এইভাবে বাধা দিতে পারেন না।